উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীর দাবি যৌক্তিক বা অযৌক্তিক এর ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে বুঝতে হবে শিক্ষার্থীদের ক্ষোভটা যৌক্তিক। কারণ শিক্ষার্থীদেরকে যখন কটাক্ষ করা হয় শিক্ষামন্ত্রীর জায়গা থেকে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং উদ্ভূত পরিস্থিতির দায় কিন্তু শিক্ষামন্ত্রীর এবং সরকারের। শিক্ষামন্ত্রী এখনও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসেনি, কথা বলে কোনো সমাধান করে নেই। অন্তর্বর্তী সরকারের সময় কয়েকশো আন্দোলন কিন্তু হ্যান্ডেল করা হয়েছে, যৌক্তিক অযৌক্তিক আন্দোলন। তাদের সাথে কথা বলে আন্দোলনের দাবি কখনো মেনে কখনো না মেনে কিন্তু তাদের সাথে বসা হয়েছে, এবং তাদেরকে সেই সম্মানটা আন্দোলনকারীদেরকে কখনো কটাক্ষ করা হয়নি। আন্দোলনকারীদের প্রতি সেই সহানুভূতি নিয়ে কথা বলেছে, এবং এরা শিক্ষার্থী, তাদেরকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে, এই আন্দোলনকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফলে আমরা মনে করি শিক্ষামন্ত্রী অবিলম্বে এই শিক্ষার্থীর সাথে বসা উচিত এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আমূল সংস্কার করা উচিত। তিনি নকল খুঁজে বেড়াচ্ছেন, অথচ এই প্রজন্মে কিন্তু নকলের বিষয়টা মহামারী না। ফলে এই সময়ে শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে সে কথা বলছে না। শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের যে কোনো যৌক্তিক দাবির প্রতি আমাদের সংহতি সমর্থন আছে, এবং শিক্ষামন্ত্রী যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে আলোচনা করে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়। শিক্ষামন্ত্রীর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ তিনি করেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করা উচিত, এবং পরীক্ষা যাতে সবাই ভালোভাবে দিতে পারে। সেদিন পরীক্ষা যারা দিতে পারে নাই, যারা বৃষ্টির কারণে যাদের পরীক্ষায় সমস্যা হয়েছে, তাদেরকে যাতে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেয়।